রাজধানী ঢাকা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক হৃৎপিণ্ড। কিন্তু ঝলমলে এই শহরের এক অন্ধকার দিক রয়েছে, যা দিনের আলোয় খুব কম ধরা পড়ে। আবাসিক হোটেলের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা, যেখানে মানবদেহ হয়ে উঠেছে পণ্যের মতো বিক্রির বস্তু। শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অসংখ্য আবাসিক হোটেল রয়েছে, কিছু বিলাসবহুল, কিছু মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের মধ্যে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ঘুরে যাওয়া চিত্র সম্পূর্ণ ভিন্ন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে অথবা কখনো অবৈধ চক্রের মদদে রাতের পর রাত গড়ে ওঠে যৌন লেনদেনের গোপন নেটওয়ার্ক। ভাইয়া, আমাদেরকে বের করে দেন, আমাদের ফ্যামিলি আছে। অনলাইন মেসেজিং অ্যাপ, সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি স্থানীয় দালালরা সবাই এই চক্রের অংশ। দেহ ব্যবসায় জড়ানো মেয়েদের গল্পটা অনেকটাই করুণ। কেউ এসেছেন দারিদ্র্যের কারণে, কেউ প্রতারণার শিকার হয়ে, আবার কেউ বাধ্য হয়েছেন পারিবারিক ও সামাজিক চাপের মুখে। যখন আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে যায় তখনই আমরা ইলিয়ান নিয়ে আসি, এর আগে আসি না। প্রতি রাতের জন্য ঠিক করা হয় দাম, যা নির্ভর করে অবস্থান, সময় এবং গ্রাহকের চাহিদার উপর। এভাবে মানুষের মর্যাদা পরিণত হচ্ছে কেবলমাত্র টাকার হিসাবের অংশে। বিশেষজ্ঞদের মতে এই অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণের প্রধান সমস্যা হলো দুর্নীতি ও আইনের দুর্বল প্রয়োগ। কিছু হোটেল কর্তৃপক্ষ সরাসরি এই চক্রের সঙ্গে জড়িত, আবার কেউ কেউ চোখ বুজে অনুমতি দেয় কক্ষ ব্যবহারের। ফলে রাতের আধারে হোটেলের দরজা হয়ে ওঠে অপরাধের প্রবেশদ্বার। পুলিশ মাঝে মাঝে অভিযান চালায়, কিছু নারী, পুরুষ ও দালালকে আটক করে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো হয় অস্থায়ী ব্যবস্থা। অভিযুক্তদের অনেকেই আইনের ফাঁক গলে মুক্ত হয়ে যায়, আবার ফিরে আসে একই ব্যবসায়ী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতি, রাজনৈতিক প্রভাব আর সামাজিক নীরবতা এই চক্রকে অদম্য করে তুলেছে। ঢাকা শহরের রাস্তায় হাঁটলে দেখা যায় আলোর ঝলকানি, কিন্তু সেই আলোর নিচে লুকিয়ে আছে এমন এক অন্ধকার যা আমাদের সমাজ, নৈতিকতা আর মানবিকতাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, আমরা কি এই অন্ধকার ভেদ করতে পারবো, নাকি কেবল নীরবে তাকিয়ে থাকবো?